Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundipal. It is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে মিসলিনিয়াস সেক্টরের কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 22.48 বৃদ্ধি পেয়ে 5,415.13 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 708.94 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে এই ট্রানজ্যাকশনটা আগের মার্কেটের ট্রানজ্যাকশন থেকে প্রায় 200 কোটি টাকার উপরে বেশি ট্রানজ্যাকশন হচ্ছে অর্থাৎ ভলিউমটা বৃদ্ধি পেয়েছে সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে বেশ কয়েকটি কোম্পানি বিক্রেতার সংকটে হল্টেড ছিল এর মধ্যে যেমন উল্লেখযোগ্য নাভানা সিএনজি মিরাকেল ইন্ডাস্ট্রিজ এমআরড ওয়েল কেপিপিএল এসআইবিএল ব্যাংক খাতের গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইএফআইসি ব্যাংক এই কোম্পানিগুলো দেখা যাচ্ছে বিক্রেতার সংকটে হল্টেড ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড দেখা যাচ্ছে পুনরায় বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মূল্যতে হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রাম রেড লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে আরএসআই 40 নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে চলে গেছে এমএসিডি লাইন অ্যানালাইসিস দেখা যায় মে মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি চলে আসছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 175টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 157টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 66টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 4.9 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইউসিবি ব্যাংক আইএফআইসি ব্যাংক লাফার্জ হোলসেল বাংলাদেশ ব্যাংক এসআইবিএল অলিম্পিক ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে হলো ওয়ালটন হাইটেক পাক ইন্ডেক্সকে 2.45 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে রবিয়াজি এটা প্রাইম ব্যাংক সিভিও পেট্রোকেমিক্যাল ক্রাউন সিমেন্ট ইস্টার্ন ব্যাংক লিমিটেড মুন্নো সিরামিক ইনভয় টেক্সটাইল ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ইউনিক হার দর বৃদ্ধির শেয়ার বাজার তালিকাভুক্ত নাভানা সিএনজি ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে গত 30শে ডিসেম্বর 2024 সমস্ত অর্থবছরে কোম্পানির বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড প্রদান করছে যে কারণে কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী 7 কার্য দিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকে নিষেধ করেছে ডিএসইসি
বিদায় সপ্তাহ 15 হইতে 25 সেপ্টেম্বর প্রথম শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে জিকিউ বলপেন। সপ্তাহের ব্যবধানে জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে 17.83%। আগের সপ্তাহ শেষে কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল 485 টাকা 80 পয়সা। বিদায়ী সপ্তাহ শেষে কার্যদিবসে যার ক্লোজিং দর দাঁড়াইছে 572 টাকা 40 পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে 86 টাকা 60 পয়সা। কি করে বাড়লো এত টাকা? শেয়ারের দর বেড়েছে। জিকিউ বলপেন দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসে জেনেক্স ইনফোসিস। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল 25 টাকা। বিদায় সপ্তাহ শেষে কোম্পানিটির দর হয়েছে 29 টাকা 40 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর 4 টাকা 40 পয়সা বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স। কোম্পানিটি শেষ কার্যদিবসে দর ছিল 19 টাকা। বিদায় সপ্তাহ শেষে দর হয়েছে 22 টাকা 22 পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর 3 টাকা বেড়েছে। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দুলামিয়া কটন, নাভানা সিএনজি, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, সিল্কো ফার্মা, সালভো কেমিক্যালস এবং সাপোর্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড 30 জুন 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ার হোল্ডারদের 50% লভ্যাংশ দেবে। এর মধ্যে 25% নগদ এবং 25% বোনাস। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। সর্বশেষ অর্থবছর কোম্পানি ইপিএস হয়েছে 8 টাকা 62 পয়সা। আগের বছর ইপিএস ছিল 11 টাকা 22 পয়সা। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছিল 56 টাকা 48 পয়সা। আগের বছর ছিল 165 টাকা 88 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 436 টাকা 68 পয়সা। কোম্পানিটি রেকর্ডের নির্ধারণ করা হয়েছে 20 অক্টোবর। এজন্য এজিএম করবে 26 নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভার টেক্সটাইল পিএলসি 2025 সালে 30 জুন সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের 30% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। টেক্সটাইল সেক্টরের কোম্পানি 30% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে 8 টাকা 40 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 3 টাকা 58 পয়সা। একই সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ ক্যাশ ফ্লো বেড়ে দাঁড়িয়েছে 4 টাকা 77 পয়সা। আগের বছর ছিল 3 টাকা 68 পয়সা। অর্থাৎ এনভার টেক্সটাইলের পারফরমেন্স দেখা যাচ্ছে ভালো। 2025 সালের জুন শেষে কোম্পানির সম্পদ মূল্য এনপিপিএস হয়েছে 58 টাকা 52 পয়সা। আগামী 6 ডিসেম্বর হাইব্রিড পদ্ধতিতে এজিএম করবে। এজন্য রেকর্ডে নির্ধারণ করেছে 26 অক্টোবর 2025। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ মিসেলাস সেক্টর কোম্পানি মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং হলো মিরাকেল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 37 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 16 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মিরাকেল ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 37 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি মিসেলাস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 35.218 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 12.76 কোটি টাকা। অর্থাৎ এটা একটা লো পেড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ ইয়ারিন্ড হলো 30 জুন। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,92,00,000
52,18,055টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2020 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.81, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.18, থার্ড কোয়ার্টার ইপিএস হয়েছে -0.64, 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে ইপিএস হয়েছে -1.63। প্রাইস আর্নিং ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল -3.62, 21-এ -1.85, 22-এ -3.79, 23-এ -2.47, 24-এ -2.86। অর্থাৎ মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের থেকে 24 সাল পুরাই মাইনাস ছিল। মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 31.93, 21-এ 30.41, 22-এ 19.94, 23-এ 17.4746, 24-এ 13.62। অর্থাৎ মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -12.736 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে -10.066 কোটি টাকা। অর্থাৎ মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির প্রফিট সর্বদাই 20 সাল থেকে 24 সালের মধ্যে সর্বদাই মাইনাস প্রফিট ছিল, নেগেটিভ প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। 20 সাল, 2020, 21 সাল, 2022 সাল, 23 সাল, 24 সালের কোনো তথ্য নাই। শুধু 2020 সালের তথ্য দেখা যাচ্ছে। 2020 সালে ডিভিডেন্ড ইল্ড ছিল 0.58। মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির লিস্টিং ইয়ার 2000 সাল, মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30.26% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 69.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 64.65%। সেই সঙ্গে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার ধারণ করেছে 0.2%, আর ফরেন শেয়ার ধারণ করছে 0.2%, আর ইনস্টিটিউশনের শেয়ার হয়েছে হলো 4.89%। অর্থাৎ পাবলিকের যে শেয়ারটা কমেছে সেটা ইনস্টিটিউশন আর ফরেনের কাছে চলে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 66.166 কোটি টাকা এবং লং টার্ম লোন 8.414 কোটি টাকা। এখন মিরাকেল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড একটু ক্লোজ হয়ে আসছিল, আবার দেখা যাচ্ছে এক্সপ্যান্ড করতেছে এবং বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি চলে আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে। তা হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে মিরাকেল ইন্ডাস্ট্রিজের এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। মিরাকেল ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর সংবাদ জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল এই ইউটিউব চ্যানেল এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।